পীর সাহেবদের খানকা বন্ধ, ওয়াজ নসিহত বন্ধ, দিনের যত আমল ছিল সব ইজতেমাই আমলগুলো বন্ধ ছিল। আল্লাহ আমাদেরকে এখন আবার দিনের নামে বসার তৌফিক দান করেছেন, কিন্তু অনেকেই শুকরিয়া আদায় করি না। অনেক লোক আমি রাস্তার আশেপাশে দেখেছি আসার সময়, যারা আসছে ওয়াজকে কেন্দ্র করে, শত শত যুবক রাস্তা দিয়ে এখনো ঘুরতেছে। এবং এই ঘোরার মধ্যে উদ্দেশ্যও খারাপ আছে, যেই ঘোরাঘুরির মধ্যে বেপরদিগি হবে, অশ্লীল আলাপ আলোচনা হইতে পারে। অতএব আজকের এই মাহফিল তো ছিল আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিবে, কিন্তু অনেকেই নিজে জান্নাতের রাস্তার সাথে টক্কর লাগায় জাহান্নামের রাস্তা এখতিয়ার করতেছে, অবলম্বন করতেছে। কারণ যে লোকটা দিনকে উদ্দেশ্য করে ঘর থেকে বের হয়ে আসছে, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। আমরা এখন সবাই তালেব ইলম, কারণ এখানে আসছেন আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। ওয়াজ মানে কোনো কিচ্ছা কাহিনী নয়, ওয়াজের অর্থ কিছু চিল্লি নয়। ওয়াজের অর্থ হলো প্রেসক্রিপশন, রাহবারি এবং পুরান কথা স্মরণ করাই দেওয়া। পুরান কথা, নতুন কথা আমরা বানাই বলার মতো আমাদের যোগ্যতা আছে? কোন পুরান কথা? কোরআন কি নতুন না পুরান? হাদিস নতুন না পুরান? এই জন্য আল্লাহ বলছেন ওয়াযাক্কির, আপনি স্মরণ করায় দিন। যদি নতুন কথা বানানো হইতো তাহলে তো অন্য কথা বলতেন। আল্লাহ যাক্কির বলছেন, আপনি স্মরণ করায় দিন। তো আমাদের এই পুরান কথাগুলো বারবার আলোচনা করতে হয়। কেন করতে হয়? যেহেতু রাস্তায় চললে গাড়িতে ময়লা লাগে, লাগে কি লাগে না? যদি এই ময়লা না ধোয় কিছুদিন পরে জং ধরে গাড়ি পচে যায়। আমরাও এই দুনিয়ার রাস্তায় চলতেছি, আমাদের উপরে গুনার ময়লা লাগে। এই গুনার ময়লা ধোয়ার জন্য আমাদের কিছু সাবান লাগে, কিছু পানি লাগে, আর এই মেডিসিনগুলো আমরা ওয়াজ থেকে হাসিল করি, জুমার মসজিদ থেকে হাসিল করি, দাওয়াতে তাবলীগ থেকে হাসিল করি, হাক্কানি আল্লাহওয়ালার খানকা থেকে এগুলো আমরা অর্জন করি। যদি এগুলো না থাকতো তো বহির্বিশ্বে যে জায়গায় নাম আছে ইসলামী রাষ্ট্র, কিন্তু ইসলাম বলতে কিছু নাই, আমরা সচক্ষে দেখে আসছি। আমাদের দেশে টুকটাক যতটুক চলতেছে দিনই মেহনত থাকার কারণে এখনো আমরা আমাদের দেশের যে পরিবেশ যতটুক আছে এটুক একমাত্র এই দিনই আমলের কারণে বাকি আছে। আল্লাহ আমাদের এই নিয়ামতকে যেন আরো বহাল করেন, আরো বাড়ায় দেন। সারা পৃথিবীতে এখনো লকডাউন চলতেছে বিভিন্ন জায়গায়, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি আপনারা আজকে দিনের নামে একত্রিত হয়েছেন, গায়ে গায়ে লাগে বসছেন। এই গায়ে গায়ে লাগে বসার দ্বারা করোনা বাড়বে না, বরং সারবে। কেন সারবে? যেহেতু রাসূল বলছেন মুতাজালিসিন ফিল্লাহ, যারা আল্লাহর জন্য একত্রিত হয়ে বসে তাদেরকে বেহেশতে নেওয়ার জন্য একদল ফেরেশতা হাসরের ময়দানে খুঁজতে থাকবে। আর এইখানে ফেরেশতাদের সহবত আছে। আমরা যদি আমাদের হেফাজত ফেরেশতারা না করতো তো পায়খানায় গেলেও আমরা শয়তানের ধাক্কা খেয়ে পড়ে যেতাম, রাস্তায় চলতে গেলে গাড়ির তরে এমনি পড়ে যেতাম। আমাদের সর্বদা 24 ঘন্টা ফেরেশতারা হেফাজত করতেছে। তো এইখানে ফেরেশতাদের সহবতে বসার কারণে করোনা যদি কাছাই থাকে আরো দূরে সরে যাবে। করোনা কি রে শয়তানের নাম না কি, এটা তো এখনো কেউ দেখেন নাই। বলে এটা অনেক ছোট, দেখা যায় না। কত ছোট, যেটা ফিরানোর জন্য আমরা মুখোশ পরি, মাথায় ক্যাপ লাগাই না? আচ্ছা, মাথার ক্যাপটার মধ্যে কি ছিদ্র আছে কি নাই? ওই ছিদ্রটা দেখা যায় না? যায় না? কে বলছে? যে ক্যাপটা আপনারা করোনা ঠেকানোর জন্য পড়তেছেন, ওর ছিদ্রটা দেখা যায় না? তো যদি করোনাটা ওর চেয়ে বড় হয় তাহলে তো ওই ছিদ্রতে ঢুকতে পারবে না, আর ওর চেয়ে যদি ছোট হয় তাহলে তো ঢুকে যাবে। ঠিক না ঠিক? যদি ছিদ্র দেখা যায় তাহলে করোনাও দেখা যাওয়ার কথা ছিল। যেহেতু যে জাল দিয়ে ঠেকাবো সে জালের ছিদ্র যেহেতু দেখা যাইতেছে, তাহলে ওর চেয়ে বড় না হইলে তো ওই জালে ঠেকবে না। ওর চেয়ে আমার এই কাপড়টা যা আরো নেট আরো বেশি ঘন। ঠিক না ঠিক? হ্যাঁ, ওই ক্যাপের মধ্যে যদি ঢুকতে না পারে তাহলে আমার জামার মধ্যেও তো ঢুকতে পারবে না। আসলে কি জিনিস, আসল এটার হাকিকত আল্লাহ পাক ভালো জানেন যে করোনা কি জিনিস। আমরা যেটা দেখতেছি এটা হলো
একজনের গবেষণা লব্ধ কথা, একজনে গবেষণা করে দেখছে যেটা রসগোল্লার মতো, চারপাশ দিয়ে কিছু কাঁকড়ার মতো ঠ্যাং হাত পাওয়া আছে। আপনারা এখনো দেখছেন নাকি? হ্যাঁ, আমাদের স্বভাব হলো যে আল্লাহর রসুল জীবনে মিথ্যা কথা বলেন নাই। উনি যে কথা বলছে ওর মধ্যে আমাদের সন্দেহ আসে, ওই নিয়ে আলোচনা। কিন্তু একজন বিজ্ঞানী বলছে যে পৃথিবী আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। একদিন আমি মাইপে দেখছেন? কেউ মাপছেন? ওইটা আমরা বিশ্বাস করি। আমরা শুনতেছি যে আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র আছে, একটা বাস্ট করে দিলে 300 কোটি মানুষ মরে যাবে। জীবনে আপনি দেখছেন? ওটা বিশ্বাস করেন। কিন্তু জান্নাত জাহান্নামের কথা বললে হুজুর আপনি দেখছেন নি, বলে কি বলে না? কেউ কেউ বলে যে আরে হুজুরদের এটা একটা বানানো কথা, হুজুরদের এটা একটা টাকা পয়সা নেওয়ার একটা কায়দা। বিভিন্ন কথা, জান্নাতের লোভ দিয়ে আমাদের মাল সম্পদ লুটে নেয়, বিভিন্ন কথা বলে। কিন্তু আমরা যেটা বলছি সেটা আপনি বিভিন্ন কথা, কিন্তু আপনি যেটা বলতেছেন তার প্রমাণ কি? এখনো কেউ করোনার রূপ দেখে নাই, একজনে দেখছে। যে দেখে বলছে সে কি আল্লাহর নবীর চেয়ে বেশি সত্যবাদী? তার চরিত্র কি নবীর চরিত্রের চেয়ে বেশি ভালো? সে কি জীবনে জিনা ব্যভিচার করে নাই? ও তো জিনার হারাম আর হালালই চেনে না, ঠিক না বেঠিক? হালাল হারাম চিনার জ্ঞান ওর আছে নাকি? ও তো এই পার্থক্যই বোঝে না। যার কাছে কোরআনের নূর নাই সে ব্যক্তি কোনোদিনও মানবতা কাকে বলে তাও বোঝে না। সে কোনোদিন পবিত্র অপবিত্র চেনে না। আমি আপনাদেরকে এই জন্য আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা এখন যে জগতে আছি এই জগৎটা এটা হলো সৌর জগৎ। এটা কি সৌর জগৎ? আমার কথা কি বুঝতেছেন? এই পৃথিবী, আমরা এখন মাদারীপুর দুধখালি আছি। এই দুধখালি মাদারীপুর থানাধীন। মাদারীপুর এটা একটা কি বলে ঢাকা বিভাগের অধীনে। ঢাকা বিভাগটা বাংলাদেশের অধীনে, আর বাংলাদেশটা পৃথিবীর ভিতরে একটা রাষ্ট্র, ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশের আয়তন 55,000 বর্গ কিলোমিটার, বর্গ মাইল। তাহলে 55,000 বর্গ মাইল আমাদের বাংলাদেশ। এটা কি সবাই ঘুরে দেখছেন? এ বাংলাদেশের শেষ সীমানায় যাইতে পারছেন সবাই? চতুর্দিকে কে এরম আছেন? এ মাদারীপুরের চতুর্দিকে চেনে না এরম লোক আছে, ঠিক না বেঠিক? তাহলে এই পৃথিবীর আয়তন হলো 20 কোটি বর্গ কিলোমিটার। পৃথিবীর আয়তন কত? 20 কোটি বর্গ কিলোমিটার। পৃথিবীর মধ্যে একটা বাংলাদেশ সামান্য 55,000 বর্গ কিলোমিটার, বর্গ মাইল। এইটুকু আমরা দেখি নেই। পৃথিবীটাকে ঘুরে দেখতে পারছে? কেউ এখনো দেখতে পারে নাই। যদি আমরা বলি যে আমেরিকা আমাদের অপর সাইডে, তাই এখান থেকে বাস গাড়েন দেখে আমেরিকা পর্যন্ত যেয়ে পৌঁছায়নি, পারবেন? কত কিছু গাড়ার চেষ্টাই পর্যন্ত করছে। শেষ পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ স্টিল যেটা গাড়তে যায় 1200 ফিট গাড়ার পরে যায়, তারপরে ওখানে যায় পুড়ে শেষ হয়ে যায়। কি আগুন ওই জায়গা আছে যে যেই স্টিল কোনো আগুনে পড়ে না, সেই স্টিল দেওয়ার পরে ওখানে যায় পুড়ে শেষ হয়ে যাইতেছে। তাহলে ওই পৃথিবীর মাঝামাঝি না কোন সোজা ওই আগুন রয়েছে আল্লাহ ভালো জানে। এখনো পৃথিবীর বুকে আসহাবে কাহাফ রয়েছে, কেউ কি দেখতে পারছে? কোথায় আছে? এখনো পৃথিবীতে ইয়াজুজ মাজুজ এক জায়গায় বসবাস করতেছে, আপনারা সবাই জানেন। কিন্তু ইয়াজুজ মাজুজ কোন জগতে আছে কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারছে? যেই বিজ্ঞান পৃথিবীর এখন পর্যন্ত পৃথিবীর সবকিছু আবিষ্কার করতে পারে নাই, সেই বিজ্ঞান মহাকাশে কতদূর আছে এটা কি গুনতে পারেন নাকি? তো আমরা অনুমান করে বিজ্ঞানীরা বলছে যে আমরা যেই জগতে বসবাস করতেছি এটা একটা পৃথিবী। এই পৃথিবীর মতো কয়েক কোটি পৃথিবী, আর এর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় আরো বড় বড় জগৎ, এই মিলে 15,000 কোটি 15,000 কোটি পৃথিবী, মঙ্গল গ্রহ, নেপচুন, প্লুটো ইত্যাদি, চন্দ্র, সূর্য, এইরকম বড় বড় 15,000 কোটি গ্রহ উপগ্রহ মিলা একটা সৌরজগৎ। একটা কি সৌরজগৎ? তা কি একটার সাথে লাগে আছে? মাদারীপুরের সাথে রাজৌর লাগে আছে না আলাদা আছে? রাজৌরের সাথে মকসদপুর লাগা না আলাদা? লাগা। কিন্তু পৃথিবীর সাথে আর একটা গ্রহ লাগে আছে না দূরে আছে? কতখানি দূরে আছে? 3-4 কিলোমিটার, 100-200 কিলোমিটার। আমাদের পৃথিবীর কাছাকাছি যেই গ্রহটা তার নাম মঙ্গল গ্রহ। তার নাম কি? আর মঙ্গল গ্রহ সবচেয়ে কাছের, সেইটা দূর হলো 8 লক্ষ কিলোমিটার। পৃথিবীর থেকে মঙ্গল গ্রহ কত লক্ষ কিলোমিটার? তাতে বুঝতে পারছেন এখান থেকে ফরিদপুরের কাছাকাছি। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কত বড় বড় বিশাল জগৎ বানাইছে,
যে এই পৃথিবীর সবচেয়ে কাছেরটা যদি 8 লক্ষ কিলোমিটার দূরে হয়, তাহলে যেটা দূরে আছে সেটা কত দূরে আছে। এইরকম দূরত্ব বজায়া 15,000 কোটি পৃথিবী মঙ্গল মিলা একটা জগৎ হলো সৌরজগৎ, আর 15,000 কোটি সৌরজগৎ মিলে হয় একটা গ্যালাক্সি। একটা সৌরজগৎ একটার একটার সাথে লাগে আছে 3-4 কিলোমিটার দূরে, 3-4 লাখ কিলোমিটার দূরে না, 33 কোটি আলোকবর্ষ দূরে এক সৌরজগৎ থেকে আর এক সৌরজগৎ। 33 কোটি আলোকবর্ষ, এটা বুঝতে আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল, ধরেন সমান সমান 2 লক্ষ কিলোমিটার। তাই আলো যদি 1 সেকেন্ডে 2 লক্ষ কিলোমিটার যাইতে পারে, 1 ঘন্টায় কত কোটি কিলোমিটার গেল? এইরকম ভাবে 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ, 1 মাস নয়, 1 বছর নয়, 33 কোটি বছর আলোর গতিতে চললে যত দূরে যাইতে পারে, একটা সৌরজগৎ আর এক সৌরজগৎ থেকে অত দূরে। এইরকম একটা দুইটা সৌরজগৎ না, 15,000 কোটি সৌরজগৎ মিলা একটা গ্যালাক্সি, 15,000 কোটি গ্যালাক্সি মিলা একটা গ্যালাক্সি গুজ্জ, 15,000 কোটি গ্যালাক্সি গুজ্জ মিলা একটা মহাগ্যালাক্সি। আর 15,000 কোটি মহাগ্যালাক্সি নয়, কোটি কোটি মহাগ্যালাক্সি শুধু প্রথম আসমানের নিচে আছে। এখন প্রথম আসমান কোথায় আছে সেটা কতটুক? আল্লাহর নবী বলতেছেন, পুরা পৃথিবীটা যদি একটা সমতল মাঠ বানানো হয়, এর মধ্যে ছোট্ট একটা ফুটবল রাখলে এই মাঠের মধ্যে ফুটবলটা যত ছোট দেখা যায়, প্রথম আসমান দ্বিতীয় আসমানের সামনে অত ছোট। এইরকম একটা আসমান কয়টা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি স্তর বাই স্তর 7 আসমানকে সৃষ্টি করেছেন। এই 7 আসমানের উপরে আল্লাহর আরশ, তার পাশে রয়েছে ইনদাহা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সেই সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া, আর জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহার কতখানি উপরে বা নিচে এই মাপজোক বিজ্ঞান দ্বারা সম্ভব না, ঠিক না বেটি? এবার আপনারা বলেন, এই এত বড় বড় সৌরজগৎ আর গ্যালাক্সি যেই প্রথম আসমানের নিচে রয়েছে, এই প্রথম আকাশ আমাদের থেকে কত দূরে, এটাকে আমরা মাপতে পারবো? আমি ছোটপা মাদ্রাসায় ছোটবেলায় গেছি বেড়াইতে, এক হুজুর, ওনার নাম সুক্তলি হুজুর কয়, তো উনি বলতেছেন, আমি যখন মক্তবে পড়ি মনের ভিতরে একদিন জাগলো যে আসমানের গোড়া দেখব। কি দেখবে? তো আসমানের গোড়া দেখার জন্য উনি সুটপাত থেকে বড়ফা গেছে। বড়ফা যায়, দেখে আসমান ওখান থেকে আরো 1 গ্রাম পরে। পরের দিন আবার বিকেলবেলা আর 1 গ্রাম হাঁটছে, দেখে ওখান থেকে আরো 1 গ্রাম পরে। পরের দিন সকালবেলা হাঁটা শুরু করছে, যে কয় গ্রাম চলে তা আসমানের গোড়াই খুঁজে পায় না। এটাকে খুঁজে পাওয়া যাবে? তো প্রথম আকাশ যদি এত বড় হয়, সেই 7 আসমানের উপরে জান্নাতুল মাওয়া, ওইখান থেকে আমরা আসছি। ওইখান থেকে কত মাইল উপর থেকে আসছি বলেন না? 3-4 কিলোমিটার। আল্লাহু আকবার। ওই উপর থেকে আমরা কেন আসছি? আল্লাহ তো আমাদেরকে ওই জান্নাত দিয়েছিলেন, আমাদের একটু ভুলের কারণে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, ঠিক না ঠিক? এখন আমি কি ওই জায়গায় উঠতে পারবো? 3-4টা আইক্যালা বাঁশ দিয়ে উঠতে পারবো মনে হয়? হ্যাঁ, সিঁড়ি বানায়া, মিনারা বানায়া উঠার কোনো কায়দা আছে? না ভাই, ওইখানে উঠার কোনো রাস্তা নাই। তবে উঠতে হইলে, যেমন কূপের মধ্যে কেউ পড়ে গেলে তার কূপ থেকে উঠতে হইলে 3টা ব্যবস্থা লাগবে। কয়টা? একটা হলো উপর থেকে কারো রশি ফেলতে হবে বা বালতি ফেলাইতে হবে, আর 2 নম্বরে নিজের থেকে রশিটা মজবুত করে ধরতে হবে, ঠিক না বেঠিক? আর 3 নম্বরে উপর থেকে টান দিতে হবে। 4 নম্বরে রশিটা একটু মজবুত, রশিও আলোকময় হইতে হবে, নাহলে তো সে অন্ধকারে খুঁজে পাবে না। আলোর লাগবে, মজবুত লাগবে, না হলে মাঝ পথে ছিঁড়ে পড়ে যাবে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি তোমার ভুলের কারণে আমার জান্নাত থেকে নিচে চলে গেছো, নিচে পড়ে গেছো, কিন্তু আমি তো তোমাকে বড় মোহাব্বত করে বানাইছি, বড় আদর করে সৃষ্টি করেছি, বড় প্যার করে তৈরি করেছি। আমি আমার কুদরতি হাত দিয়া, তোমাকে তো আমার বড় মজা লাগে, তুমি অত দূরে থাকবা, তুমি উঠে আসতে পারবা না। আমি আর হামুর রাহিমিন, আমি রব্বুল আলামিন, আমি দয়ালু, মহান দয়ার অধিকারী, তোমাকে উঠানোর জন্য আমি রশি ফেলাইছি।
আমি কি ফেলাইছি? রশি ফেলাইছি। আর আমি রশিটাকে আলোকময় করেছি, আমি রশিটাকে মজবুত করেছি, আমি রশিটাকে টান দেব। 4টা কাজ আমি করব, তোমার একটা কাজ হলো রশিটাকে মজবুত করে ধরে রাখতে হবে। তাহলে তুমি ওই গভীর কূপ থেকে সেই উপরে উঠে আসতে পারবা, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি তোমার ভুলের কারণে নিচে চলে গেছো, এইখান থেকে উঠার জন্য আমি দিয়েছি ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার হেদায়েতের কিতাব কোরআনকে আমি দিয়েছি, এইটাকে যদি শক্ত করে ধরো, এ কোরআন এমন এক নূর আর আলো সৃষ্টি করবে যে গতিতে তোমাকে সেই মহাকাশ ভেদ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। গতি কেমন? আচ্ছা আপনারা বলেন, একটা মোটরসাইকেলের গতি আর একটা প্লেনের গতি সমান? একটা প্লেনের গতি আর রকেটের গতি সমান? প্লেন উপরে উঠতে পারে, 500 কিলোমিটার 1000 কিলোমিটার বেগে চলতে পারে, কিন্তু সে মধ্য আকর্ষণ ভেদ করতে পারে না। ওখানে মধ্য আকর্ষণ একটা জায়গা আছে যেখানে গেলে উঠতেও পারে না, নামতেও পারে না, ঝুলে থাকে। এই যে আপনাকে আমি টাইনে ধরছি, যদি আপনার শক্তি আমার চেয়ে বেশি হয় আমি ছুটতে পারবো না, যদি আমার শক্তি আপনার চেয়ে বেশি আপনি ধরে রাখতে। তো এখন চিন্তা করলো যে এই টান ভেদ করে যাইতে পারে, এই জন্য এর চেয়ে গতি আরো বেশি গতির একটা যানবাহন তৈরি করলো, রকেট। সেটা কি? রকেট এইটাকে ভেদ করে চলে গেছে। ঠিক দুনিয়ার এই গান্দা জিন্দিগির থেকে পরিত্রাণ পায়া আর কবর আর হাসর ইত্যাদি সব কিছু ভেদ করে সেই সুউচ্চ জান্নাতে যাইতে হলে এমন গতিশীল পাওয়ার আর এমন এক পাওয়ারফুল পেট্রোলের দরকার, যেই যানবাহনে উঠার পরে এই যানবাহন ধাক্কা দিয়ে আরশ মহল্লার পাশে জান্নাতুল মাওয়ায় পৌঁছে দিবে। সেইটা কি? সেই যানবাহন আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যানবাহনটা হলো নবীর চেয়ার। আল্লাহ নবীকে একখানা চেয়ার দিয়েছেন। আমাদের চেয়ার আসে 5 বছর পর পর পরিবর্তন হয়, ঠিক না বেটি? নির্বাচনের মাধ্যমে আসে, জনগণই বসায়, জনগণই খসায়, ঠিক না বেটি? আর নবীকে বলতেছেন, নবী আপনাকে আমি এমন একখান চেয়ার দিয়েছি, যেই চেয়ার আমি বসাইছি, কেউ আপনাকে খসাইতে পারে না, নামাইতে পারে না, উঠাইতে পারে না। 5 বছর নয়, 500 বছর নয়, দুনিয়ার সৃষ্টির আগে চেয়ার দিয়েছি, দুনিয়ার সৃষ্টির খতম করার পরেও চেয়ার থাকবে। রূহের জগতে আপনি বিশ্বনবী, দুনিয়াতে বিশ্বনবী, আখিরাতে বিশ্বনবী। আপনার চেয়ারের সাথে যে ধরে রাখবে, চেয়ার উড়ে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই চেয়ার ধরে রাখতে হবে। আল্লাহ বলতেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আমার হেদায়েতকে অনুসরণ করবে, কোরআনকে ধরে রাখবে। আমি বলতেছিলাম যে এই কোরআনের আলো, এক একটা হরফের মধ্যে কি পরিমাণ আলো রয়েছে। আমরা তো লাইটের আলো দেখতেছি, আরে দোস্ত, কোরআনের এক এক হরফের মধ্যে, এক এক হরফের মধ্যে আল্লাহ এমন কুদরতি নূর সৃষ্টি করছেন, কোটি কোটি সূর্য তার সামনে দাঁড়া করলে কোরআনের আলোর সামনে দাঁড়াইতে পারে না। হুজুর, আমরা তো আলোটা দেখি না, এই আলো আমরা সহ্য করতে পারবো না। এই কারণে আল্লাহ কাবার লাগাই দিছে। কি লাগাই দিয়েছেন? কাবার। বোঝেন তো? বাড়ির মধ্যে ঘরে শুইছেন, 150 বড় একটা বাল্ব লাগানো, বাল্বটা বন্ধ করলে কঠিন অন্ধকার, হার্ট ধড়পড় করে, আর জ্বালাইলে চোখ পড়ে, ঘুমাইতে পারেন না। এখন চিন্তা করছেন কি করা যায়, ডিম লাইটও নাই। এখন অনেক ভাইবে দেখছেন ঘরের মধ্যে কিছু ঠোঙ্গা আছে, বোঝেন না? আপেলের ঠোঙ্গা আছে, ঠোঙ্গা বলে না? একটা আপেলের কাবার লাগাই দিছেন, তাতে আলো বেশি কমে না। 1টা 2টা 3টা 4টা লাগানোর পরে এবার আলোটা কমছে, একেবারে অন্ধকারে হৃৎপিণ্ডের কম্পনও শুরু হয় না। আর আলোটা এখন আমার স্নিগ্ধময় হয়েছে, মজাদার হয়েছে, এখন আর ঘুমে ডিস্টার্ব হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কোরআনের সরাসরি আলো আমার বান্দারা সহ্য করতে পারবে না। যেমন আল্লাহ মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করতে চাইছিলেন। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ দেখবো। কত মুসা, তুমি তো দেখতে পারো না, কারণ তোমার মধ্যে এই পাওয়ার দেই নেই। 60 ওয়াটের পাওয়ারের মধ্যে, বাল্বের মধ্যে 500 ওয়াটের লাইন লাগাইলে তাতে কি বাল্ব থাকবে না বাস্ট হয়ে যাবে? বাস্ট হয়ে যাবে। তো এইরকম ভাবে আল্লাহ দেখাইছেন যে আল্লাহর কোরআনের নূর, ওইটা মানুষ বরদাস্ত করতে পারবে না। তাই 3-4টা কাবার লাগাইছেন। 1 নম্বর কাবার লৌহে মাহফুজ। 1 নম্বর কাবার কি? 2 নম্বর কাবার প্রথম আসমান। 3 নম্বর কাবার
ও দোস্ত, আল্লাহর জিবরাইল আলাইহিস সালাম উনি নিয়ে আসছেন। আর 4 নম্বর কবর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এমন কবর লাগায় দিয়েছেন যে উম্মতের যেন কষ্ট না হয়। আলো যদি না হইতো মানুষ অন্ধকারে চলতে পারে না। আপনাদের দেশে আগেও ছিল, এখনো হয়তো বা আছে, যে হাটে মানুষ সব জায়গায়, আগে তো পাকা রাস্তা ছিল না, যাইতো নৌকায়, না নৌকায় যাইতো না, এখন নৌকা নিয়ে হাটে গেছে। সাধারণত মানুষ বেচা কেনার বেশি ধুম পড়লে খাওয়ার কথা ভুলে যায়। বাড়ির থেকে তাড়াহুড়ো করে যাওয়ার সময় তেমন খাইতে পারে নাই, গেছে কয়েক মন ধান নিয়ে বিক্রি করতে। ধানের বেচা কেনায় সে নিজের খাওয়ার কথা ভুলে গেছে। এখন বিকেলবেলা, আগে তো এরকম হাটে হাটে কি হোটেল ছিল, হ্যাঁ কিছু রুটির দোকান বসতো না, ওরা আসরের আগেই গোঠায় চলে যেত। চাচা চিন্তা করছে এই সারাদিন বেচা কেনা করলাম, খিদের যে অবস্থা, তাতে বৈঠে বইয়া বাড়ি যেতে পারবো না। এখন উনি চিন্তা করছেন যে কিছু খাওয়ার তো দরকার, কিন্তু হাট তো ভেঙে গেছে, রুটির দোকান নাই। এক দোকানে এসে পাইছে কিছু চিড়া, কি পাইছে, এই চিড়াগুলো উনি টাকা দিয়ে কিনছে। কেনার পরে ভাবছে যে শুকনা চিড়া খাইলে তো খাইতে খাইতেই আমার দাঁত ব্যথা হয়ে যাবে, তো একটু ভিজাই খাই। তো নৌকার মধ্যে পানি ফেলানোর একটা গামলা ছিল, আর সাথে সাথে ওনার আর একটা প্লেট। তো এক গামলা পানি দিয়ে চিড়েগুলো ভিজাইয়া ভাবছে যে খালি সুদে চিড়ে তো খাওয়া যায় না, দেখি আর কিছু পাওয়া যায়নি। তো পাইছে একটা কলা কিনা এই চিড়ের উপরে রাইখা, এখন লবণের দরকার, তো আবার গেছে। এখনকার চিড়ে তো ভিজেলে শেষ হয়ে যায়, আর আগের চিড়ে ভিজেলে শেষ হইতো না। ও পানি খাইয়া ফুলছে, সব পানি শুকাই গেছে। উনি লবণ নিয়ে এসে যখন মাখাবে তো শুকনা, আর শুকনা খসখসা চিড়ে তো আর খাওয়া যায় না, আর একটু পানি দিলে ভালো হয়। কিন্তু লোকটা এক তো সন্ধ্যার অন্ধকার, লোকটা কি সন্ধ্যার অন্ধকারে পড়ছে, আর নিজের একটা চোখের দোষ আছে। এক কিসিমের মানুষ আছে সন্ধ্যা হইলে চোখে দেখে না, তার নাম কি রাত কানা। এই রাত কানাওয়ালা উনি হলো রাত কানা। এক তো সন্ধ্যার অন্ধকার, আরো উনি নিজে রাত কানা। এই দুই অন্ধকারের মধ্যে ওনার চিড়ে খাইতে যায়, খসখসা চিড়ের জন্য মধ্যে পানি দিবে, তো নৌকায় বসে আরো আধা গামলা পানি উঠে এনে চিড়ের মধ্যে দিয়ে যখন চটকাইতে গেছে, এখন দেখে কলা 2টা। কলা কয়টা? উনি চিন্তা করে আমি কলা কিনলাম টাকা দিয়ে, 1টা 2টা হইলো কি করে? তাইলে মনে হয় আল্লাহ হয়তো গরিব মানুষ বরকত দিয়ে 2টা বানাই দিয়েছে। এখন 2 কলা দিয়ে যখন চিড়ের মধ্যে চেটকানি দিছে, বেশ শ্রীগন্ধ। বুঝছেন তো কলাটা কোন কলা? হ্যাঁ, বাড়িতে যায় বলতেছে দেখো তো টাকা দিয়ে চিড়ে কিনে খাইতে পারলাম না, কলা দিয়া 1 কলার ভিতর 2 কলা চলে আসলো, কেমন করে কি করি, এটা কি? তো বাড়িও বলে হাসি, তুমি কোন কলা দিয়ে কোন কলা মিশাইছো? লোকটার যদি চোখে আলো থাকতো তাহলে কি কলার সাথে পায়খানারে কলা মনে করে মাখাইতো নাকি? যার সাথে কোরআনের আলো থাকবে না, সে সুদ আর ব্যবসাকে এক মনে করবে। যার ভিতরে কোরআনের আলো থাকবে না, সে ঘুষ আর হাদিয়াকে এক মনে করবে। যার সাথে কোরআনের আলো থাকবে না, সে শুয়ার আর গরুকে এক মনে করবে। যার সাথে কোরআনের আলো থাকবে না, ওই লোকটা জিহাদ আর সন্ত্রাসকে এক মনে করবে। রাগ করতেছেন নি আবার? এই জন্য কোরআনের আল্লাহ বলতেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজারুন, যে আমার কোরআনের রশিকে মজবুত করে ধরবে। এই আলোকময় রশি ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আলোর পাওয়ার সৃষ্টি করে দিবে। আলো যেমন 1,86,000 মাইল আমরা বলতেছি চলতেছে, বলে এটা তো দুনিয়ার আলোর গতি, আর আল্লাহ পাকের নূরের গতি এর চেয়ে অনেক বেশি। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর রাসূল মেরাজে গেছেন, দুনিয়ার আলোর গতিতে যান নাই, এটা কুদরতি আলোর গতিতে গেছেন। তাই দুনিয়ার সব কিছু যেভাবে রেখে গেছেন সেভাবেই ছিল, কিন্তু রাসূল হাজার হাজার বছরের রাস্তা ঘুরে চলে আসছেন, কোটি কোটি বছরের রাস্তা।